এত বড় জলসা দিচ্ছে শালা শয়তানেরও চোখ গুলু হয়ে যাবে। স্টেজটা খালি দেখলে জলসা কার বলে। এসব মালগুলো কেউ এশার নামাজ পড়ে না, আর ইনশাআল্লাহ ফজরের নামাজ জিবরাইল সকালবেলা ঘরে ঢুকলি বুঝতে পারবে চোখ হলুদ হয়ে যাবে। এ মাল থাকবে খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে। আরে হানা না, হানা না, এরা মুসলমানের ছানা না কাউরার ছানা? লজ্জা শরম লাগে না? আমি যদি বলি ও ঘটকপুকুরের মুসলমান শুয়োরের গোশত খাবে, আমার ভাষা আলাদা। আমি প্রথমে বললাম না ও চুমো খাওয়া ওয়াজ আমি জানি না, তাহলে আমার দাওয়াত করবেন না? চুমো খেয়ে ওয়াজ করব? বাবারা বাবারা করে ইসলামটা শেষ করে দিই। বাবার মা করে করে শ্রোতাদের দুলাভাই দুলাভাই বোনাই করে করে চুমো খেয়ে খেয়ে ইসলাম শেষের দিকে। দেখেননি পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে চিড়ে ভিজনো ওয়াজ করে। শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। শ্রোতা যদি চটে যায়, আমার মতো মৌলবীর দাও কথা বলেন হবে না। ওই জন্য বাবারা বাবারা আব্বারা আব্বারা দুলাভাই দুলাভাই কো ওয়াজ করে। আর আমি তো স্টেজে উঠে বলি, এই মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোগার লজ্জা শরম নেই, হায়া কায়া নেই? শালা যারা 40 বছর জলসা শুনে এখন নামাজ পড়ে না, 40 বছর ফুরফুরাই দিয়ে এখন মুখে দাড়ি রাখে না, 30 বছর জলসা শুনে এখন হারাম খাওয়া ছাড়ে না, 40 বছর জলসা শুনে এখন বন্দর লোন গুরু লোন ছাড়ে না, 30 বছর ফুরফুরাই দিয়ে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 40 বছর জলসা শুনে এখন বাম্মার ভাত দেয় না। এরা কাউরার ছানা, এরা মুচির ছানা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা মুনাফিকের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। 60 বছর জলসা শুনে চাচা যদি এখন নামাজ না পড়ে, কখন পড়বে? মরে গেলে কথা বলে না এরা। 60 বছর জলসা শুনে 60 বছর ফুরফুরাই দিয়ে এখন নামাজ পড়ে না, কখন পড়বে? চাচা ঠিক ধরে, খেটিয়াই উঠে জমের নামাজ পড়া পড়বে। এরা মুসলমান, উম্মতে মুহাম্মাদি। আরে হাত তুললে মুসলমান হয়, মুখে বললে উম্মতে মুহাম্মাদিয়া। দেড়িয়ে কলম ধইরা শালা মুখে পানি নেয় না, 60 বছর বয়স হয়ে গেল। এ বাবু একটা কথা বলি শোনে, 60 বছরে চাচা এখন সাবাল লোক হয়। নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এটা নাবালককে বোঝে, বাচ্চারা বোঝে জাহান্নাম কি, নামাজ কি। বাচ্চাদের উপরে নামাজ ফরজ, নাবালক 60 বছর বয়সে এখন বোঝে। তার মানে কি নাবালক না সাবালক? আরে কথা বলে না, পাক্কা নাবালক। তোর মতো নাবালক বিয়ে করে 6টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নেই, হায়া কায়া নিরঞ্জ। এদের আবার চুমো খেয়ে বলতি তুই নামাজ পড়ি না জাহান্নামী। তোর না ভালো লাগলে উঠে যা, বাঁদরের বাচ্চা। পাগামি করার জায়গা পাও নাই। রাসূল বলে যাচ্ছে বেনামাজি জাহান্নামে যাবে। আমি বললি তোর ফাটে কেন?
পাগামি করার জায়গা নাই। 60 বছর ওয়াজ শুনছো, মৌলবীরা দুলাভাই বোনাই বোনাই করে বলে গেল, শুনিনি। আমি তো বোনাই বলবো, আমি মাল আলাদা। তোর না ভাল লাগলে তো উঠে চলে যা। পাগামি করার জায়গা পাও নাই। 60 বছরে যদি নামাজ না পড়ো, আর কবে পড়বে? এরা মনে মনে করে জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে। কথা বলে এত বড় জলসা দিচ্ছি, প্রতি বছর ফুরফুরাই যায়, প্রতি মাসে মাঝে, আর নামাজ রোজা করার দরকার আছে? কথা বলে খোদার কসম, যেখানে যান যাই করে, আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা নামাজ পড়ে না, এরা ইসলামের খুঁটি ভেঙে দেয়। মসজিদে যাও, বাঁদরের বাচ্চা এক ওয়াক্ত মসজিদে যায় না, আল্লাহর ঘরে যায় না। এ বলে আমি দাদা হুজুরের আসে। তোর মতো চিটিং বাদ আসে না, দাদা হুজুর কি করবে রে? মুখে পানি নাই। এই বাবু, আমার কথা কি একটু রাগ হচ্ছে? এই যুবক ভাইরা, যারা অন্যায় অপরাধ জেনা ব্যভিচারী করছো, আজকে ক তারিখ বলুন তো? ইংরাজি 1 নম্বর জানুয়ারি, ফার্স্ট কোয়ালিটির জানুয়ারি। আমাদের মুসলমানের কিছু কিছু ছানারা হুড়ে জব্দ হয়ে গেছে। সারাদিন পার্কে ঘাটে কলকাতায় হুড়ে হুড়ে মালকোটা ঘরে এসে শুয়ে। শোনে যুবক ভাইদের বলে যাচ্ছি, অপরাধ করো, অন্যায় করো, গুনাহ করো, খোদার কসম যদি মনে করো আল্লাহ আমাকে দেখে না, আমি কলকাতার নিকো পার্কে আজ 1 জানুয়ারি উপলক্ষে লাউ গাছের পরের মহিলাকে তুলে নিয়ে আমি পার্কের ভিতরে জেনা করেছি। বাপ দেখা পাইনি, মা দেখা পাইনি, গ্রামের লোকেরা জানতে পারেনি, বন্ধুরা বুঝতে পারেনি। খোদার কসম, আমার পৃথিবীর সব থেকে বড় মালিক আল্লাহ দেখতে পায় না, পায় না। এক কথা বলে না? এই যুবক ছেলেরা, জেনা করো যদি মনে করো আল্লাহ আমার দেখতে পায়। চাইবে না। অপরাধ করো, মস্তানি করো, দাদাগিরি দাও যদি মনে করো কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে 2018 সালে তোর প্রতিবেশীর ঘরটা কি কারণে ভাঙলি, মিথ্যা কেস কি কারণে দিলি, 2 বছর তার বাড়িতে ঢুকতে দিলি না, তার অপরাধটা কি? এটা যদি আল্লাহ জিজ্ঞেস না করে, অপরাধ করো, মস্তানি করো, দাদাগিরি দাও, খোদার কসম আমার আল্লাহ সব দেখছে। আমার আল্লাহ পুঙ্খানু তার ফেরেশতারা হিসেব রাখছে। কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি কৈফিয়ত দিতে হয়, আর যদি মনে করো আল্লাহ যদি বলে জাহান্নামে যা, আর তোমার যদি ক্ষমতা থাকে আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললে জাহান্নামে যাবে, আমি করিমের বেটা ধরলি ধুলো করতো। আল্লাহ আমার পাওয়ার জানো, আমরা 7 ভাই, আমি উমুক পার্টির চামচা, হারাম মাল খেয়ে খেয়ে বডিটা আজরাইলের খালাতো ভাইয়ের মতো করে নি। বল তুমি বললে আমি জাহান্নামে যাব? মোটে যাব। আগো কোন মাল লাল এরম বলতে পারবে?
কথা বলে না? তা আল্লাহর সামনে যদি না বলতে পারো, কিসের দাদাগিরি দেখাও, কিসের মস্তানি দেখাও, কেন অন্যায় করো? আওয়াজ তোর বললুম বাইরে বন্ধ করতে, বক্সের আওয়াজ ধরে না। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? ও বাবাজি, কথা অসুবিধা হচ্ছে? আমি কি হক কথা বলবো না বলবো না? চেপে বলবো না খুলে বলবো? কম বেশি যারা নেটে আমার দেখেন, আমি মালটা খুব একটা ভালো না, বুঝলে? শুধু শারীরিক কন্ডিশনে একটু জব্দ হয়ে ওই শোনেন, মুসলমান যদি মুসলমান হয়, আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন মুসলমান পাওয়া মুশকিল, সব মুসলমানের ছানা। নবীর মেম্বারে বসে বলছি, এদিকে কি ওয়াজ হয় আমি জানি। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। আপনার ঘটকপুকুর কুঁকড়াহাটায় আমার 7 বছর বয়সে এসেছিলাম, লোক গাছে বালায় উঠে দেখেছিল। গোটা পৃথিবী এত জলসা হয় না যত জলসা ঘটকপুকুর ভাঙড়ার ক্যানিং হয়। এসব মালগুলো এরা ওয়াজ শোনে, আওয়াজ শোনে, আমল করে না। এরা যদি জলসা শুনে আমল করত, আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা নিজেরা আল্লাহর ওলি হয়ে যেত। এরা জীবনে এত জলসা শুনে, আরে কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা এত জলসা মিলাদ শুনেছে, এরা নিজেরা আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু মুসলমান 100-র মধ্যে 94% এখন মুনাফেক ভরে গেছে। কথা বুঝছো না বুঝছো না? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বর্তমান মুসলমান গোটা দুনিয়ার জমিনে মার খাচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত। যেদিকে তাকান মুসলমান মার খাচ্ছে। আজ মুসলমানদের কাছে সব আছে। টুপি আছে না নেই? কথা বলে না? মুসলমানদের টুপি আছে না নাই? মুসলমানদের দাড়ি আছে না নেই? এ দাড়ি তো মোহাম্মদ সাল্লামের অনুসরণের দাড়ি নয়, বিরাট কোহলির দাড়ি। আরে কথা বুঝছো না বুঝছো না? মুনাফিকদের দাড়ি। এটা যদি মোহাম্মদ সাল্লামের দাড়ি হতো, এর আদর্শ আলাদা হতো। মুসলমানদের কাছে নামাজ আছে না নাই? কিরা ঠেলাই পড়ার নামাজ, এদের অন্তরের নামাজ নাই। আজ মুসলমানদের কাছে খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, মুসলমানদের কাছে সব আছে, দুটো জিনিস নেই। এক, মুসলমানদের চরিত্র নাই। কাউরা থেকে এদের চরিত্র খারাপ হয়ে গেছে, খ্রিস্টানের থেকে এদের চরিত্র খারাপ। আজ মুসলমানদের কাছে চরিত্র নাই, আর দ্বিতীয় সিজদা। এই দুটো জিনিস মুসলমানদের কাছে নাই। খোদার কসম, এই দুটো জিনিস দিয়ে আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল, এই দুটো জিনিস দিয়ে গোটা দুনিয়া জয় করেছিল। এক হলো রাসূলুল্লাহর চরিত্র, দুই হলো আল্লাহর সিজদা। এই দুটো জিনিস দিয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গোটা দুনিয়াকে হাসিল করেছিল। গোটা দুনিয়ায় উম্মতে মুহাম্মাদি কে ছড়িয়ে আছে একমাত্র আমার রাসূলের আদর্শ, আর দ্বিতীয় হলো রাসূলের আল্লাহর প্রতি সিজদা। আজ মুসলমানদের কাছে সব আছে, এই দুটো জিনিস
কথা বলে না নাই। এক হলো সিজদা, দুই হলো চরিত্র। কিছু কিছু মুসলমানের ছানা বলে এই অত নামাজ নামাজ করিস কেন? নামাজ নামাজ পড়ে কি হবে? এই শোনে, নামাজ পড়লে কি হয়? নামাজ ওয়া মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবে। নামাজ ওয়া মানুষকে মানুষ বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ অসৎ চরিত্রবানকে চরিত্রবান বানায়। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ হারামিকে হালালি বানায়। আজ মুসলমান সব জায়গায় যায়, নামাজের কাছে যায় না। শুনেলেন, নামাজ আগে, রোজা রোজা পরে। কিছু কিছু মুসলমানের ছানা এরা দেখবেন রমজানের রোজা রাখে, কিন্তু নামাজ এরম লোক আছে না নাই? রমজান মাসে রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না। মানে কি? নামাজ ইসলাম বলছে নামাজ আগে, রোজা পরে। এদের কাছে রোজা আগে, নামাজ পরে। শোনে, ইসলাম বলছে নামাজ আগে, হজ হজ পরে। এদের কাছে হজ আগে, নামাজ পরে। ইসলাম বলছে নামাজ আগে, যাকাত পরে। এদের কাছে যাকাত আগে, ইসলাম পরে। ইসলাম বলছে নামাজ আগে, জলসা কে বলে?